আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। দূরে এবং কাছের দর্শকবৃন্দ, আবু হুরায়রা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস দুইটা আরবি শব্দ। তাজকিয়াতুন শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, পবিত্র করা। নফস শব্দের অর্থ হচ্ছে আত্মা। তাজকিয়াতুন নফস অর্থ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। শরীয়তের পরিভাষায় তাজকিয়াতুন নফস বলা হয় আত্মাকে পশুত্ব, কুরিফু, কুপ্রবৃত্তি, অহংকার, হিংসা, চুগলখড়ি, গীবত এবং খারাপ কাজ থেকে আত্মাকে পরিষ্কার করাকে তাজকিয়াতুন নফস বলা হয়। তাজকিয়ার বিপরীত শব্দ হচ্ছে তাদসিয়া। অর্থ হলো তাদসিয়া শব্দের অর্থ হলো ডুবিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমের সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার আত্মাকে হিংসা, বিদ্বেষ, চুগলখড়ি এবং খারাপ কাজ থেকে নিজের আত্মাকে পবিত্র করেছে, অবশ্যই সেই সফল কাম হয়েছে। ওয়াকাদ হাবা মান দাস্সাহা, যে ব্যক্তি এই সমস্ত কুকর্ম করে নিজের আত্মাকে বরবাদ করেছে, সে ব্যর্থ হয়েছে। আবদুল্লাহ ইবনে মুয়াবিয়া আল গাদিরি থেকে বর্ণিত, জনক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাজকিয়াতুন নফস সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মা তাজকিয়াতুল মারু বিনফসিহি, অর্থাৎ ব্যক্তি তার আত্মাকে পবিত্র করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। অর্থাৎ তাজকিয়াতুন নফস সম্পর্কে কাকে বলে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাজকিয়াতুন নফস কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়া আলামাল্লাহু আজ্জা ওয়াজাল্লা হাইসু কানা, আমি যেখানে থাকি না কেন, অর্থাৎ দেশে বিদেশে, পাহাড়ে, পর্বতে, ঘরের কোনায়, যেখানে থাকি না কেন, সেখানে যদি নফস গুনাহ করি, তাহলে কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন জানে। সে বয়ে আত্মাকে পবিত্র করাকে তাজকিয়াতুন নফস বলা হয়। তাফসীরুল রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তাজকিয়াতুন নফসের সুন্দর একটি ডিফিনেশন দিয়েছেন। উনি বলেছেন, আল ইস্তিকামাতু আলা তাওহীদি ওয়াল ইখলাসি আল আমালু লিল্লাহি তাআলা ওয়াত্তাবারি মিনাশ শিরক, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, একনিষ্ঠতা, এখলাস তথা একনিষ্ঠতা এবং আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করা এবং শিরিক থেকে বেঁচে থাকাকে তাজকিয়াতুন নফস বলা হয়। বিশিষ্ট সুফি শাইখ নাসির সেরাক দেহলভী রহমতুল্লাহ বলেন, নফস হল একটি গাছের মতো, শয়তানি কুমন্ত্রণার কারণে এই গাছটি, নফস নামক গাছটি, এটা বাড়তে থাকে। তখন নফসটা মোটা হয়ে যায়। ওই মোটা নফসকে দমন করার জন্য, নফসকে দমন করার জন্য, নফস আম্মারাকে দমন করার জন্য, নিস্তেজ করার জন্য আল্লাহর ইবাদত করা, জিকির করা, নফল নামাজ করা, এগুলোর মাধ্যমে নফস কি হয়? কন্ট্রোল হয়।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আইউল জিহাদ আফজাল, কোন জিহাদটা সবচেয়ে উত্তম? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুজাহিদা রজুলু নফসাহু ওয়া হাওয়াহু, যে ব্যক্তি নিজের আত্মাকে কুপবৃত্তি থেকে, কুপবৃত্তির ব্যাপারে জিহাদ করে, সেটা হলো প্রকৃত জিহাদ। আল্লাহ রাসূল বলেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো হচ্ছে জিহাদে আসগর। আর বড় যুদ্ধ হচ্ছে জিহাদে আকবর, হচ্ছে আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের আত্মার সাথে জিহাদ করা, এটা হলো বড় জিহাদ। আজান দিয়েছে, টিভি বন্ধ করে সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাওয়া এবং আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে উপস্থিত হওয়া, এভাবে আত্মাকে বাঁচিয়ে রাখা। একটা আয়াত বলে আমার আলোচনায় ইতি টানতেছি। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর দরবারে, রব্বানা ওবাস ফিহিম রসুলা, হে আমার প্রতিপালক, আপনি আমার বংশের মধ্যে এমন একজন সম্মানিত রসুল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা, এবং মানুষকে কিতাব শিক্ষা দিবে, ওয়াইউযাক্কিহিম, এবং তাদেরকে শিরিক, কুফর এবং অন্তরে যে সমস্ত খারাপি কাজ আছে এগুলা থেকে পরিশুদ্ধ করবে, ওয়াল হিকমাতা, এবং বিজ্ঞান শিক্ষা দিবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি হলেন বিজ্ঞানময় এবং জ্ঞানী। এজন্য এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নিজের আত্মাকে পরিষ্কার করা। যদি আমরা পরিষ্কার করি, আত্মাকে হিংসা, অহংকার, গীবত, চুগলখড়ি এগুলা থেকে মুক্ত করি, তখন আমাদের হুজুরদের ওয়াজ ভালো লাগবে, ভালো কথা ভালো লাগবে, মা বাবার কথা ভালো লাগবে, উস্তাদের কথা ভালো লাগবে। এজন্য আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ জিকিরের মাধ্যমে আত্মাকে পরিষ্কার করা যায়। এজন্য আমরা বেশি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করব। আল্লাহ ফরা ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হেই প্রশান্তি আত্মা, ইরজি, তুমি ফিরে যাও, ইলা রব্বিকা, তোমার প্রতিপালকের নিকট, ফাদহুলি ফি ইবাদি, আমার বন্দা তুমি প্রবেশ করো, ফাদহুলি ফি ইবাদি জান্নাতি, আমার বন্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, এ সম্পর্কে আলোচনা করব। কিন্তু নফসে মুতমাইন্না, যাদের অন্তরকে নফসে মুতমাইন্না করতে পেরেছে, তারা ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমরা যেন জান্নাতে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।